ভদ্রং কর্ণবিষ্ণুনিয়মদেবা ভদ্রং পশ্চিমোপবিজয়ত্রঃ স্থিরৈরঙ্গৈस्तुष्टुवांशस्तनूजिवेशम देवैतं यदायुः स्वस्ति न इन्द्रो विद्वत्सवः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्योऽरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिः ददातु। ॐ शान्तिः शान्तिः शान्तिः। প্রিয় শ্রোতৃয়, জয় জগন্নাথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এখন আমরা কেনোপনিষদে প্রথম অধ্যায় পঞ্চম থেকে নবম শ্লোক পর্যন্ত শুনব ও জানব। বাংলায় বোঝার চেষ্টা করব এখানে শ্রুতি কি বলতে চেয়েছে। কেনোপনিষদে মোট 4টি অধ্যায় আছে। এটি সামবেদী উপনিষদ। প্রথম অধ্যায় মোট 9টি শ্লোক। এখন আমরা সেই প্রথম অধ্যায়ের শেষ 5টি শ্লোক শুনব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণম এব অবশিষ্যতে। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। পাঠ। यत् वाचा अनवुत्थितं येन वाक् उपुद्धते तत् ब्रह्मो तं विद्धि न इदं यत् इदम् उपासते। यन्मनुषा नमोनुते येन आहुर्मोनुमतं तत् ब्रह्मो तं विद्धि न इदं यदिदम् उपासते। यच्चक्षुषा न पश्यति येन चक्षुंसि पश्यति तदेव ब्रह्मो तं विद्धि न इदं यदिदम् उपासते। यत्श्रुतेन न शृणोति येन श्रुतम् इदं श्रुतं तदेव ब्रह्मो तं विद्धि न इदं यदिदम् उपासते। यत्प्राणेन न प्राणिति येन प्राणः प्रणीयते तदेव ब्रह्मो तं विद्धि न इदं यदिदम् उपासते। इति। বাংলা অর্থ। এই জগৎ প্রপঞ্চে লুক্কায়িত চিন্ময় সত্তাকে বাক্য দ্বারা প্রকাশ করা যায় না, কিন্তু বাক ইন্দ্রিয় ও তাঁর দ্বারা উৎপন্ন শব্দ যার দ্বারা সৃষ্ট তাহাই ব্রহ্ম বলিয়া জান। আর কোথাও থেকে জেনে তোমরা মনে মনে যে ব্রহ্মরূপে উপাসনা করো তাহা নহে। শ্রুতি আরও কটি বিষয় উল্লেখ করে দ্বর্থহীন ভাষায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে ব্রহ্ম বলে আমরা যা বুঝি তা সঠিক নয়। আসলে ব্রহ্ম এসব কিছু অনেক অনেক ঊর্ধ্বে। তিনি আমাদের মানস বিষয়ীভূত কখনোই নন। মনের দ্বারা যাহাকে কেউ সংকল্প করতে পারে না, এই মন যাহার দ্বারা প্রকাশিত হয় তিনিই ব্রহ্ম। আর মনের দ্বারা যার উপাসনা করা হয় তাহা নহে। চোখের দ্বারা যাহাকে কেউ দেখে না, যার দ্বারা চোখ কার্যকরী হয় ও লোকে দেখে তিনিই ব্রহ্ম। আর আমরা সচরাচর যে ব্রহ্মের উপাসনা করি তিনি তা নন। শ্রবণ ইন্দ্রিয় দ্বারা যাকে কেহ শ্রবণ করতে পারে না, যার দ্বারা শ্রবণ ইন্দ্রিয় প্রকাশিত হয় ও শ্রবণক্ষম হয় তিনি তা। আর আমরা সচরাচর যে ব্রহ্মের উপাসনা করি তিনি তা নন। ঘ্রাণ ইন্দ্রিয়ের দ্বারা যার ঘ্রাণ কেউ নিতে পারে না, যার দ্বারা এই ঘ্রাণ ইন্দ্রিয় সক্ষম হয় তিনি তাই। সচরাচর আমরা যে ব্রহ্মের উপাসনা করি তিনি তা নন।
শ্রুতি এই 5টি উপমা দিয়ে মানুষকে বলতে চাইছে, বাক্য, মন, চক্ষু, কর্ণ, ঘ্রাণ যা নিয়ে তোমরা বিচার করো জগৎ প্রপঞ্চের বিষয় সকল, তা দিয়ে অব্যক্ত জগৎ কারণ ব্রহ্মকে বুঝতে চাওয়া চরম বোকামি ছাড়া আর কিছু নয়। ব্রহ্মকে সাক্ষাৎ করার অর্থ ব্রহ্মে লীন হয়ে যাওয়া। আমি আছি আর আমা ভিন্ন অপর কিছু ব্রহ্ম, এই বোধ যতক্ষণ থাকবে মানুষের আর ব্রহ্ম সাক্ষাৎ হয়ে উঠবে না। গভীর অন্ধকারে অন্ধে আলোর খোঁজ এইভাবে চলতেই থাকে। ইতি যুজেবাং ব্রহ্ম পূর্বং নমভীর বিশ্লোক হেতু পোথি এবশ্বরী শ্রীণান্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু অসতু মা সৎগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।